কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে। এই জীবনে সবচেয়ে বেশি যাদেরকে আপন ভেবেছিলাম তারাই আমাকে বেশি ঠকিয়েছে। কারো মনে এতটাও কষ্ট দিও না যে সে আল্লাহর সামনে তোমার নাম নিয়ে কান্না করে দেয়, কারণ ভাঙা হৃদয় থেকে বের হওয়া কষ্ট আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। স্রষ্টার দেয়া দুইটা চক্ষু দিয়ে সবচেয়ে বেশি যা দেখেছি তা আমার সর্বনাশ। সর্বনাশ যারা করেছিল তারা প্রত্যেকে আমার প্রিয় মানুষ ছিল। ভালোবাসা এমন একটা স্বপ্ন, বাস্তবায়ন করতে দুজনের প্রয়োজন, কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট। মানুষ হয়েও আজ মানুষকে ভয় পাই, কারণ মানুষ হলো বহুরূপী প্রাণী। এরা নিজের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে। তুমি আমারে ভুলা যাও না প্লিজ। মনের এক কোণে রাইখা দিও, ফুল হয়ে যাও ফোনের স্টোরেজের মতো। যদি কখনো মনের মেমরি পরিপূর্ণ হয়ে যায়, যদি জায়গার প্রয়োজন পড়ে, কোনো কিছু ডিলিট করা লাগে, তাহলে তুমি অন্য কিছু ডিলিট করো জান। তবুও আমায় থাকতে দিও তোমার মনে। অপ্রয়োজনীয় কত জিনিস তো মানুষ রেখে দেয় ঘরের কোণে কিংবা জীবনের কোনো এক পাশে। জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতো উঠতে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না, যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দিবে না। কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয়, কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ায় মানুষের পরিচয়। যে ফ্যামিলিতে ভাই ভাই মিল আছে তাদের ধ্বংস করার মতো ক্ষমতা কারোর নেই। সম্মান, টাকা পয়সা কোনো কিছুর অভাব হয় না তাদের। টার্গেট পাল্টানো প্রশ্নই আসে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। ভালো থাকার জন্য যদি কেউ আমাকে ভুলে যায়, তাহলে হয়তো আমারও উচিত তাকে মুক্ত করে দেওয়া। অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র। কারো কাছে বিরক্তিকর হয়ে থাকার চেয়ে বিরহ নিয়ে একা থাকা অনেক উত্তম। অপমান করছো, একটু ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যার সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। নিজের ধ্বংস দেখার ইচ্ছে থাকলে নিজের সফলতা লোকেদের জানান, ফেসবুকে পোস্ট করুন, অল্প সময়ে বুঝে যাবেন বদ নজর সত্য। বুঝলে প্রিয়া, নিজের একটু যত্ন নিও, কারণ শরীরটা তোমার হলেও মানুষটা কিন্তু আমার। আল্লাহ যখন আপনাকে যেটার জন্য উপযুক্ত মনে করবেন তখনই সেটা দান করবেন। অতএব হতাশ হওয়ার কিছু নেই। ভাগ্যিস তুমি জন্মেছিলে, নয়তো এত যত্ন করে দুঃখ দেওয়ার মানুষ আমি কই পাইতাম। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, কবরের সাথী কেউ হবে না আল কোরআন ছাড়া। প্রতিবাদ ছেড়ে কেউ যখন তোমাকে নীরবে ঘৃণা করা শুরু করবে, তখন বুঝে নেবে তুমি অপরাধের মাত্রা অতিক্রম করেছ।